আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর কিন্তু পাইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গায় সালাম দিলে উত্তর পাওয়া যায় না? কোন জায়গায় সালাম দিলে উত্তর পাওয়া যায় না? এটা কি কবরস্থান? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবানগুলো আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের বরকতে দয়ায় মায়ায় ইশারের নামাজ জামাতের সাথে আদায়ের পর দিনই একটি মজলিসে আসার বসার কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা জবান খুলে সকলেই সমস্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মোহাম্মদ আহমদ মুস্তফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা নিয়ে
অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পড়ি, সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বথুয়াবাড়ি মারকাজুস সুন্নাহ নুরানী মহিলা মাদ্রাসার উদ্যোগের এই প্রথম একটা অধিবেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়া কম না বেশি, আগে বলছি এটা কিন্তু কবরস্থান না। আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ কম না বেশি? আজকের এই মাহফিল কোরআন হাদিসের কথা শুনতে পারার মাধ্যম হইতেছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে কেন্দ্র করে তো মাহফিলটা আজ এখানে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণে আমরা যে কোরআন হাদিস শোনার একটা পরিবেশ পাইলাম এই মাদ্রাসার জন্যই তো নাকি? তাহলে মাদ্রাসার জন্য দোয়া করবো কি না? আর মাদ্রাসায় কি নাচ গান শেখানো হবে? নাচ গান শেখানো হবে? শেখানো হবে কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ও গো হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? কোরআন হাদিস ইসলামের দ্বীনি শিক্ষা এটা যদি আমি আপনি না শিখি, বাচ্চাদেরকে না শিখানোর ব্যবস্থা করি, তাহলে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করবেন। নাকি দুনিয়াবি শিক্ষা যেটা দেন না এই জন্য জিজ্ঞাসা করা হবে? কোনটা জিজ্ঞাসা করা হবে? আমরা এসে এমন চুয়াটা আমরা এসে আমরা এসে আমরা এসে থাকেন আমরা বসে আসো।